আসসালামু আলাইকুম। তেলা মাথায় আরো বেশি তেল পড়তেছে, খালি মাথায় একদম শুকিয়ে গেছে। সেটার বাস্তব প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমার পাশে একটা প্রজ্ঞাপন আছে বা একটা পরিপত্র আছে। সেটা হচ্ছে খাদ্য মন্ত্রণালয় থেকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীগণ এবং দুদকের কর্মকর্তা কর্মচারীগণের রেশন পোতা চালু করার জন্য সুপারিশ করেছেন বা নির্দেশনা দিয়েছেন, সেটা অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছেন। তার মানে তারা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী এবং দুদকের কর্মকর্তা কর্মচারীদেরকে রেশন দিচ্ছে। অন্যদিকে বেশ কয়েক মাস বেতন না পেয়ে সেই বকেয়া বেতনের জন্য গত কয়েকদিন ধরেই আপনারা আন্দোলন করে যাচ্ছে শ্রমিকরা শ্রম ভবনের সামনে। দেখুন, শ্রমিকদের কান্নায় বাংলার আকাশ বাতাস, শ্রম ভবনের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আপনারা পাশে দেখুন, সেই কান্নার একটু ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই। $6.5 লক্ষর উপরে আউটসোর্সিং কর্মচারীদের বছরের পর বছর বেতন আটকে আছে। বকেয়া বেতনের জন্য আন্দোলন করেছেন। শ্রম সচিব আশ্বাস দিয়ে তাদের বাড়ি ফিরিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত সেই বকেয়া বেতন দেয় নাই। তাদেরকেও ঈদ আসতেছে, একদিন পর ঈদ, ঈদে উৎসব ভাতা দেওয়া হয় নাই। শত শত গার্মেন্টস শ্রমিকের বকেয়া বেতন দেওয়া হচ্ছে না, উৎসব ভাতা দেওয়া হচ্ছে না। তাদের কাছে তো উৎসব ভাতা বিলাসিতা, মাসের পর মাস আপনার বকেয়া বেতন পাচ্ছে না, সেগুলোর ব্যবস্থা করতেছে না। 37,000 দপ্তরি কাম প্রহরী চাকরি করতেছে প্রাইমারি বিদ্যালয়ে, সেখানে তাদের উৎসব ভাতা দেওয়া হচ্ছে না। অথচ যাদের পেট ভরা, যারা বেতন বোনাস সব কিছুই পাচ্ছে, তাদের জন্য আরো সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। হ্যাঁ, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। দেখুন, 6.5 লক্ষর উপরে আউটসোর্সিং কর্মচারী আজকে তাদের পরিবারের ছেলে সন্তানের মুখে হাসি ফুটাইতে পারতেছে না। হাজার হাজার শ্রমিকরা আজকে তারা শ্রম ভবনের সামনে বলতেছে বেতন বোনাস না পেলে তারা এখান থেকে যাবে না। ঈদ শ্রম ভবনের সামনে, সেখানে তাদের এই সমস্যাগুলো সমাধান না করে এদেশে যাদের পেট ভরা তাদের আরো ভরাচ্ছে পেট। এই ঘটনার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সর্বপ্রথম শ্রমিকের ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে হবে, তারপর বড় বড় যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের পেট ভরানোর চিন্তা করবে। এটা ইসলামের কথা, এটা রাষ্ট্র পরিচালনার কাঠামো। অথচ এই দেশে সবসময় একটা জিনিস উল্টো হয়, সেটা হচ্ছে কর্মকর্তা কর্মচারীরা হাজার হাজার কোটি টাকার মালিক হবে, শত শত শ্রমিকের ন্যায্য হিসাব, তাদের বেতন দেওয়া হবে না, তাদের উৎসব ভাতা দেওয়া হবে না। অথচ এদেশে কর্মকর্তারা হাজার হাজার কোটি টাকার মালিক হবে। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অতি দ্রুত এই সমস্যাগুলো সমাধান করার একটা পদক্ষেপ নেন, না হলে আপনার সংস্কার বৃথা চলে যাবে। শ্রমিকের পেটে ক্ষুধা থাকলে এদেশের কোনো সংস্কারই আপনার কাজে আসবে না, অতটুকু মাথায় রাখেন।